নমস্কার দর্শক বন্ধু, তো ডিএ কেস নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট এবং খবর চলে এসেছে। তারপর খবর সিনেমায় দেখতে পাচ্ছেন মহাজনের মতো টাকা অন্য জায়গায় খাটিয়েছে। ডিএ মামলা নিয়ে বিস্ফোরক মন্তব্য সুপ্রিম কোর্টের, আজই বিরাট বড় সিদ্ধান্ত। তারপর খবরটি বিস্তারিতভাবে একটু আলোচনা করে নিচ্ছি। তো কলকাতা সুপ্রিম কোর্টে বুধবার কিন্তু ডিএ মামলার শুনানি হচ্ছে এবং মঙ্গলবার কিন্তু রাজ্যে হয়ে সওয়াল করেছেন বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি পিকে মিশ্রের বেঞ্চে। বুধবার কিন্তু সরকারি কর্মচারীদের তরফে সওয়াল করেছেন আইনজীবীরা। তো সেখানে রাজ্য সরকারের তরফ থেকে 2006 এবং 2008 সালে এবং 2019 থেকে 2021 সাল পর্যন্ত ডিএ না দেওয়া প্রসঙ্গে তাৎপর্যপূর্ণভাবে বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি পিকে মিশ্রের বেঞ্চ তাদের মন্তব্য, পুরনো দিনের মহাজনদের মতো টাকা জমিয়ে রেখে সেটাকে অন্য জায়গায় খাটিয়েছে। ডিএ মামলায় বাম আমলকে নিশানা এবং সওয়াল করেন সংগ্রামী যৌথ মঞ্চের আইনজীবী গোপাল সুব্রহ্মণ্যম। তিনি জানান যে 2 বছরে বাম আমলে ডিএ বকেয়া থাকে, নির্দিষ্ট সময়ের মতো ডিএ দিতে হয়। এটা সরকারের নীতির মধ্যে পড়ে। ইচ্ছা অনুযায়ী ডিএ দেওয়া যায় না। বেতন কমিশনের সুপারিশের মতো নির্দিষ্ট সময় অন্তরে ডিএ দিতে হবে। এছাড়া আরো বলা হয়েছে যে তিনি আরো বলেন, গ্লোবাল রুলস 2009 অনুযায়ী 2006 সালে 1 জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা, কিন্তু রাজ্য সরকার 2016 সালে 1 জানুয়ারি থেকে 2008 সালের 31 মার্চ পর্যন্ত সময় ডিএ এরিয়ার বা বকেয়া না দেওয়ার সিদ্ধান্ত নেয়। অর্থাৎ 2006 থেকে 2008 সালে বকেয়া ডিএ রয়ে যায় এবং সরকার সেই টাকা দিতে চায়নি। রোপার রুলস অনুযায়ী ডিএ হিসাব এআইসিপিএ অনুসারে 1982 অনুসারে করতে হবে। এছাড়া সরকারি কর্মচারীদের আইনজীবীর মন্তব্য, এআইসিপিআই হলো একটি সংখ্যা অর্থাৎ ইন্ডেক্স, যা দেখায় যে কতটা দ্রব্যমূল্য বেড়েছে। এটি প্রতি মাসে লেবার ব্যুরো এবং মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্টে প্রকাশ করে। বিচারপতি পিকে মিশ্রের ডিএ নিয়ে যে বৈষম্যের কথা বলেছেন, পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের দিল্লি থেকে চেন্নাই কি একই ডিএ দেওয়া হয়, সেটা কিন্তু প্রশ্ন জবাব করেছেন গোপাল সুব্রহ্মণ্যম। আরো বলেন যে বঙ্গ ভবন এবং নিউ দিল্লি এবং ইউথ হোস্টেলে চেন্নাই কর্মরত রাজ্য সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় হারে ডিএ পাচ্ছেন। অর্থাৎ তাদের ডিএর হিসাব করা হয় হচ্ছে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অর্থাৎ এআইসিপিআই অনুযায়ী, যেভাবে কেন্দ্রীয় কর্মচারীরা পান, অথচ পশ্চিমবঙ্গে কর্মরত অন্যান্য কর্মচারীদের সেই হারে ডিএ পাচ্ছেন না। রাজ্যের বাইরে কর্মচারীদের ডিএ করছেন কেন্দ্রীয় হারে এবং রাজ্যের ভিতরে কর্মচারীরা ডিএ পাচ্ছেন অন্য একটা আলাদা পদ্ধতিতে, তারা কিন্তু ডিএ পাচ্ছেন। বিচারপতি মিশ্রের প্রশ্নের উত্তরে গোপাল বলেন, সব কর্মচারীর উপরই রোপার রুল 2009 কার্যকর, তাই কাউকে বেশি ডিএ দেওয়া বা কাউকে কম ডিএ দেওয়া বৈষম্যমূলক। এই বৈষম্য সমাধানে সংবিধানের আর্টিকেল 14 সমতার অধিকার লঙ্ঘন করেছে। এছাড়া আরো বলা হয়েছে, বিচারপতি পিকে মিশ্র বলেন যে ইন্ডেক্স অ্যাভারেজ 536 মেনশন নেই কেন? রাজ্যের মতে এসিপিআই মানে কেন্দ্রীয় হারের ডিএ। বিজেপি সরকারি কর্মচারীদের সংগঠনের তরফে সওয়াল শুরু করেন আইনজীবী পিএস পাটোয়ালি। এই মামলার শুনানি এখন চলছে। আজকে কিন্তু এই শুনানি সম্ভাবনা হয়ে যাওয়ার কথা। তো 7 আগস্ট 2025 অর্থাৎ লক্ষ্মীবার বৃহস্পতিবারে কিন্তু বিশাল বড় সুখবর আসতে রয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য। আজ কিন্তু মীমাংসা হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে এবং শুনানি কিন্তু বিচারপতি জানা যাচ্ছে। কিন্তু সুপ্রিম কোর্ট থেকে বড় সড় আপডেট আপনার খবর শুনে দেখতে পাচ্ছেন, রাজ্য কিন্তু বলতে পারে না যে দিয়ে দেবে না। বিস্ফোরক মন্তব্য দেখার জন্য।